বাঙালি মাছ মাংস খেতে খেতে বিরক্ত হলেও ভর্তা ভাতে কিন্তু কখনোই বিরক্ত হয় না। কি বলেন আপনারা? হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাজিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এত মজার একটা বেগুন ভর্তার রেসিপি দেখাবো, তবে এটা কোনো সাধারণ বেগুন ভর্তা না, যেটা খেলে আপনার মুখের রুচিও যদি না থাকে এমনি এমনি দেখবেন ম্যাজিকের মতো চলে এসেছে। আজকের রেসিপিটা খুবই মজার হতে যাচ্ছে এবং দুর্দান্ত হতে যাচ্ছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই। প্রথমেই একটা বেগুন এরকম চাকা করে কেটে নিয়েছি। এখন এই বেগুনটাকে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সাধারণত আমি বাড়িতে পোড়া বেগুনের ভর্তাটাই বেশি বানাই, তবে যেদিন একদমই খেতে ভালো লাগে না বা কোনো কিছুই ভালো লাগে না খেতে, এইরকম যদি একটু বেগুন ভর্তা হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে। তাই এই অসাধারণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে আসলে পারলাম না। আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। লবণের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ ভর্তার সময় একটু লবণ দিয়ে নেব। এখন প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, তারপর তেল গরম দিয়েছি। এখন বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে দুই পাশ একটু লালচে করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন বেগুন ভাজার সময় একেবারেই পুড়ে না যায়, সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা খেতেও তিতা লাগবে। তাই অবশ্যই এরকম একটু লালচে হয়ে আসলে সাথে সাথে নামিয়ে নিতে হবে। বেগুন ভাজা হয়ে গেলে এখন এই তেলের মধ্যে আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শুকনা মরিচটাই শুধু ভাজবো। এই ভর্তাতে অবশ্যই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব। তবে যারা কাঁচা পেঁয়াজের গন্ধ একেবারেই পছন্দ করেন না, তারা পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে পারবেন। প্রথমে বলেছিলাম না, ওই যে বেগুনে যখন হলুদ মাখাই লবণের পরিমাণটা একটু কম দিয়েছিলাম, কারণ এই পর্যায়ে একটু লবণ দিয়ে নিব। তাই এখন লবণের সাথে মরিচটাকে খুব ভালোভাবে একটু ভেঙে নিচ্ছি। এতে করে সহজেই দেখবেন মরিচগুলো ভেঙে যায়। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। দিয়ে দিয়েছি সরিষার তেল, 1 চা চামচ দিয়ে দিলাম চিনি। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দিয়েছি, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে, আমি আপনাদের বলে দিচ্ছি। 1/2 চা চামচের মতো দিয়েছি তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা অবশ্যই দিতে হবে, আর এই রেসিপিতে এটাই হচ্ছে ফিউশন। তেঁতুলের কাঠ অনেক বেশি দেওয়া যাবে না, তাতে আবার অনেক বেশি টক হয়ে যাবে। 1/2 চা চামচ দিলেই যথেষ্ট। 1/2 চা চামচ যদি তেঁতুলের টক দেন, সেক্ষেত্রে 1 চা চামচ দিতে হবে চিনি। টক মিষ্টি এটা ব্যালেন্স করবে। এখন ভাজা যেই বেগুনগুলো ছিল সেটা দিয়ে দিয়েছি। এই যে ভাজা বেগুন, তার সাথে কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ, আর তার সাথে লবণ, চিনি আর টকের একটা কম্বিনেশন, জাস্ট দুর্দান্ত। এত মজার একটা ভর্তা। আমার মনে হয় আপনারা যদি কখনো এটা খান, জাস্ট এই ভর্তাটার প্রেমে পড়ে যাবেন। শুধুমাত্র রেশিওটা, পরিমাণটা ঠিকঠাক রেখে ভর্তাটা বানালেই দেখবেন অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।